রাত বাড়ছে, শহর একটু একটু করে থিতিয়ে আসছে, কিন্তু আকাশ যেন অন্য কথা বলছে। দূরে কোথাও মেঘের গর্জন, হঠাৎ হাওয়ার ঝাপটা, আর মাঝে মধ্যে টিপ টিপ করে পড়ছে বৃষ্টি। সব মিলিয়ে একটা অদ্ভুত অস্বস্তিকর আবহ তৈরি হয়েছে। আবহাওয়ার এই আচমকা বদল নিছক রাতের রোম্যান্টিকতা নয়, বরং একটা স্পষ্ট সতর্কবার্তা। ঝোড়ো হাওয়া আর ভারী বৃষ্টি নিয়ে যে দুর্যোগ ধেয়ে আসছে, তার আঁচ ইতিমধ্যেই পেতে শুরু করেছে কলকাতা এবং তার আশপাশের বিস্তীর্ণ এলাকা। সোমবারের বৃষ্টির পর অনেকেই ভেবেছিলেন হয়তো একটু স্বস্তি মিলবে, গরমটা কিছুটা কমবে। বাস্তবে গরম কমেছে ঠিকই, কিন্তু সেই স্বস্তির জায়গা নিয়েছে একটা অনিশ্চয়তা। মঙ্গলবার সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি ভিজিয়েছে একাধিক জেলাকে, আর রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেই বৃষ্টির চরিত্র যেন আরও বদলে যাচ্ছে। কখনো হালকা, কখনো আচমকা জোরে, সঙ্গে ঝোড়ো হাওয়ার তাণ্ডব। আবহাওয়াবিদদের মতে এই পরিস্থিতির পেছনে মূল কারণ হচ্ছে একটা ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ হঠাৎ বেড়ে গেছে, আর তার ফলেই তৈরি হচ্ছে ঘন মেঘ, বজ্রবিদ্যুৎ আর দমকা হাওয়া। দিনের তুলনায় রাতের আবহাওয়া অনেক সময় বেশি অস্থির হয়ে ওঠে, কারণ তাপমাত্রার তারতম্য তখন বেশি থাকে। ফলে রাত যত গভীর হচ্ছে, আবহাওয়ার খামখেয়ালিপনাও তত বাড়ছে। কলকাতায় রাতের আকাশ আজ প্রায় পুরোপুরি মেঘে ঢাকা। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি সেই মেঘের চাদরকে চিরে দিচ্ছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী 24 ঘন্টায় শহরের আবহাওয়ার বড় পরিবর্তন হতে পারে। বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকবে, আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে থেমে থেমে। দিনের বেলা তাপমাত্রা 32 ডিগ্রির আশেপাশে থাকলেও রাতের দিকে সেটা নেমে আসছে 24 ডিগ্রির কাছাকাছি। স্বস্তি দিলেও ঝোড়ো হওয়ার জন্য সেই স্বস্তি কিন্তু বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। শহরের রাস্তায় এখন একটা অন্যরকম দৃশ্য। দিনের ব্যস্ততা নেই, কিন্তু মাঝে মাঝে হাওয়ার ঝাপটায় গাছের ডাল দুলে উঠছে, কোথাও কোথাও পুরনো পাতাগুলো ঝরে পড়ছে, রাস্তার আলোয় বৃষ্টির ফোঁটা ঝিলমিল করছে। কিন্তু সেই সৌন্দর্যের মধ্যে লুকিয়ে আছে একটা অজানা আশঙ্কা, কারণ হাওয়ার গতিবেগ ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলেই সতর্ক করা হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া এবং নর্থ 24 পরগনা, এই 7টা জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এই এলাকাগুলোতে রাত বাড়ার সঙ্গে সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। গ্রামের দিকে পরিস্থিতি আরও চিন্তার। শহরে অন্তত আলো আছে, খবর পৌঁছয় দ্রুত, কিন্তু গ্রামের অনেক এলাকায় বিদ্যুৎ চলে গেলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঝোড়ো হাওয়ায় কাঁচা ঘরবাড়ি, টিনের চাল, গাছপালা সব কিছুই ঝুঁকির মধ্যে পড়ে। বিশেষ করে যেসব জায়গায় আগে থেকেই জল জমে আছে, সেখানে নতুন করে বৃষ্টি পরিস্থিতি আরও খারাপ করে তুলতে পারে। রাতের বৃষ্টির অনেকটা বড় সমস্যা হলো দৃশ্যমানতা কমে যাওয়া। হাইওয়ে বা গ্রামীণ রাস্তায় চলাচল করা গাড়িগুলোর জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ। হঠাৎ করে দমকা হাওয়া আর বৃষ্টির চাপে অনেক সময় নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা থাকে। ফলে রাতের যাত্রা এড়িয়ে চলাই এখন সব থেকে নিরাপদ। উত্তরবঙ্গ পরিস্থিতি শান্ত নয়। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। পাহাড়ি এবং ডুয়ার্স এলাকার জন্য এই ধরনের আবহাওয়া সবসময় ঝুঁকিপূর্ণ, কারণ সেখানে জল দ্রুত নেমে আসে, ফলে হঠাৎ বন্যা বা ভূমিধসের আশঙ্কা তৈরি হয়। এই পুরো পরিস্থিতির মধ্যে একটা বিষয় স্পষ্ট, আবহাওয়া এখন আর আগের মতো নেই, অর্থাৎ পূর্ব অনুমানযোগ্য নেই, হঠাৎ করে বদলে যাচ্ছে। আর সেই বদল অনেক সময় চরম আকার নিচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে বিশেষজ্ঞরা বহুদিন ধরেই সতর্ক করছেন, আর এই ধরনের অস্বাভাবিক আবহাওয়া সেই সতর্কবার্তাকেই আরও জোরালো করছে। তবে আতঙ্কিত হবার থেকে সতর্ক থাকা বেশি জরুরি। বাড়ির জানলা দরজা ভালো করে বন্ধ রাখা, অপ্রয়োজনীয় বাইরে বেরোনো এড়ানো, বৈদ্যুতিক যন্ত্রপাতি নিরাপদে রাখা, এই ছোট ছোট সতর্কতাই বড় বিপদ এড়াতে সাহায্য করতে পারে। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকাই সব থেকে গুরুত্বপূর্ণ। রাত যত গভীর হচ্ছে, আকাশের মুখ ভার ততই বাড়ছে। হয়তো এই রাতটা কাটবে বৃষ্টি আর হাওয়ার শব্দে। কেউ হয়তো জানলার ধারে বসে সেই শব্দ শুনবেন, আবার কেউ চিন্তায় কাটাবেন সকালটা কেমন হবে, জল জমবে কি, বিদ্যুৎ থাকবে তো। এই অনিশ্চয়তাই এখন সব থেকে বড় বাস্তবতা। আবহাওয়া তার নিজের মতো চলছে, আর মানুষ চেষ্টা করছে তার সঙ্গে মানিয়ে নিতে। কিন্তু একটা কথা পরিষ্কার, এই ঝোড়ো হাওয়া আর ভারী বৃষ্টি শুধু একটা রাতের গল্প নয়, বরং একটা পরিবর্তনের ইঙ্গিত, যা আমাদের আরও সতর্ক, আরও সচেতন হতে বাধ্য করছে।
আবহাওয়া এখন অনেকটাই আনপ্রেডিক্টেবল। রাত বাড়ছে, শহর একটু একটু করে থিতিয়ে আসছে, কিন্তু আকাশ যেন অন্য কথা বলছে। দূরে কোথাও মেঘের গর্জন, হঠাৎ হাওয়ার ঝাপটা, আর মাঝে মধ্যে টিপটিপ করে পড়ছে বৃষ্টি। সব মিলিয়ে একটা অদ্ভুত অস্বস্তিকর আবহ তৈরি হয়েছে। আবহাওয়ার এই আচমকা বদল নিছক রাতের রোম্যান্টিকতা নয়, বরং একটা স্পষ্ট সতর্কবার্তা। ঝোড়ো হাওয়া আর ভারী বৃষ্টি নিয়ে যে দুর্যোগ ধেয়ে আসছে, তার আঁচ ইতিমধ্যেই পেতে শুরু করেছে কলকাতা এবং তার আশেপাশের বিস্তীর্ণ এলাকা। সোমবারের বৃষ্টির পর অনেকেই ভেবেছিলেন হয়তো একটু স্বস্তি মিলবে, গরমটা কিছুটা কমবে। বাস্তবে গরম কমেছে ঠিকই, কিন্তু সেই স্বস্তির জায়গা নিয়েছে একটা অনিশ্চয়তা। মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় বৃষ্টি ভিজিয়েছে একাধিক জেলাকে, আর রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেই বৃষ্টির চরিত্র যেন আরও বদলে যাচ্ছে। কখনো হালকা, কখনো আচমকা জোরে, সঙ্গে ঝোড়ো হাওয়ার তাণ্ডব। আবহবিদদের মতে এই পরিস্থিতির পেছনে মূল একটা কারণ হচ্ছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ হঠাৎ বেড়ে গেছে, আর তার ফলেই তৈরি হচ্ছে ঘন মেঘ, বজ্রবিদ্যুৎ আর দমকা হাওয়া। দিনের তুলনায় রাতের আবহাওয়া অনেক সময় বেশি অস্থির হয়ে ওঠে, কারণ তাপমাত্রার তারতম্য তখন বেশি থাকে। ফলে রাত যত গভীর হচ্ছে, আবহাওয়ার খামখেয়ালিপনাও তত বাড়ছে। কলকাতার রাতের আকাশ আজকে প্রায় পুরোপুরি মেঘে ঢাকা। মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকানি সেই মেঘের চাদরকে চিরে দিচ্ছে। আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী 24 ঘন্টায় শহরের আবহাওয়ায় বড় পরিবর্তন হতে পারে। বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকবে, আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে থেমে থেমে। দিনের বেলা তাপমাত্রা 32 ডিগ্রির আশেপাশে থাকলেও রাতের দিকে সেটা নেমে আসছে 24 ডিগ্রির কাছাকাছি, যা স্বস্তি দিলেও ঝোড়ো হাওয়ার জন্য সেই স্বস্তি স্থায়ী হচ্ছে না। শহরের রাস্তায় এখন একটা অন্যরকম দৃশ্য। দিনের ব্যস্ততা নেই, কিন্তু মাঝে মাঝে হাওয়ার ঝাপটায় গাছের ডাল দুলছে, কোথাও কোথাও পুরনো পাতাগুলো ঝরে পড়ছে, রাস্তার আলোয় বৃষ্টির ফোঁটা ঝিলমিল করছে। কিন্তু সেই সৌন্দর্যের মধ্যে লুকিয়ে আছে একটা অজানা আশঙ্কা, কারণ হাওয়ার গতিবেগ ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলেই সতর্ক করা হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, নর্থ 24 পরগনা, এই 7টা জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এলাকাগুলোতে রাত বাড়ার সঙ্গে সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। গ্রামের দিকে পরিস্থিতি আরও চিন্তার। শহরে অন্তত আলো আছে, খবর পৌঁছয় দ্রুত, কিন্তু গ্রামের অনেক এলাকায় বিদ্যুৎ চলে গেলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঝোড়ো হাওয়ায় কাঁচা ঘরবাড়ি, টিনের চাল, গাছপালা সবকিছুই ঝুঁকির মধ্যে থাকে, বিশেষ করে যেসব জায়গায় আগে থেকে জল জমে আছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।